ফলতায় বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। গোহারা হেরেছে তৃণমূল। চতুর্থ স্থানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। উল্লেখ্য, এই ফলতা হলো ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত, যেখানকার সাংসদ অভিষেক ব্যানার্জি। আর তাই ফলতার এই ফলাফলের পরে খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি আলগা হয়ে গেল অভিষেকের ডায়মন্ড হারবারের জমি? ডায়মন্ড হারবার মডেল কি তবে ফেল? ফলতায় বিজেপির জয়ের পূর্বাভাস অনেকেই দিয়েছিলেন। জয় যে বড় ব্যবধানে হতে চলেছে তা নিয়ে কার্যত সংশয় ছিলই না। কিন্তু ভোট গণনা শেষ হওয়ার পরে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার জয়ের ব্যবধান যেখানে দাঁড়ায়, সেটা কতজন কল্পনা করেছিলেন তা বলা কঠিন। স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন 1 লক্ষ মার্জিনে জয়লাভ করতে হবে বা জয় আসবে, এই একটা ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন। কিন্তু দেখা গেল 1,09,000 ভোটে, তারও বেশি ভোটে জয় পেয়েছেন বিজেপির প্রার্থী। এই ফল বলছে প্রদত্ত ভোটের 71% গিয়েছে বিজেপির ঝুলিতে। 2024 সালে ফলতায় 1% ভোট পাওয়া সিপিএম উঠে এসেছে 19%, আর 2024 সালে 89% ভোট পাওয়া তৃণমূল নেমে এসেছে মাত্র 4%। এমনকি জামানতও বাজেয়াপ্ত হয়েছে জাহাঙ্গীরের। 2024 সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের ভোট এবং ফলাফল নিয়ে নানাবিধ প্রশ্ন উঠেছিল। অভিষেক জিতেছিলেন প্রায় 7,11,000 ভোটে। যথেচ্ছ বুথ দখল, ভোটারদের বুথে আসতে না দেওয়ার অভিযোগ চাপা পড়ে গিয়েছিল তৃণমূলের বিজয় রথের উড়িয়ে দেওয়া ধুলোয়। কিন্তু সেই চাপা ক্ষোভ যে ফলতা তথা ডায়মন্ড হারবারের মাটিতে ধিকি ধিকি করে জ্বলছিল, তা স্পষ্ট হলো রবিবার ফল প্রকাশের পর। জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা তিনি কি বলছেন, শুনুন তার মতামত। এই জয় যেভাবে আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই ফলতায় এসে এই রোদে জনসভা করেছেন, র্যালি করেছেন, এবং পার্টির 5 জন বিধায়ক এবং আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো এবং আমাদের সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী যেভাবে এই ফলতা নিয়ে যেভাবে প্ল্যান প্রোগ্রাম করেছেন এবং যেভাবে পরিশ্রম করেছেন, সবাইকে আমার অভিনন্দন, দাদা প্রণাম জানাই। এবং এই জয়ের পেছনে ফলতাবাসী এবং হাসিমনগরের দিদি ভাই বোনেরা, মা বোনেরা যারা যেভাবে আন্দোলনটা করেছে, তাতে সবাই এই তো জয় তাদেরও। আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ফলতাবাসীকে বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি। ভারত মাতা কি জয়। পুনর্নির্বাচনে দ্বিতীয় স্থানাধিকারী সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী প্রকাশ্যেই জানিয়েছেন, আগে ফলতায় অবাধে প্রচারের পরিবেশ ছিল না। গত 4 মের পর থেকে অবাধে প্রচার করতে পেরেছেন। ভোটের দিন সাধারণ জনতাকেও মোটামুটি উৎসবের মেজাজে বুথমুখী হতে দেখা গিয়েছিল। দিনের শেষে ভোটদানের হার পৌঁছে গিয়েছিল 88%-এর উপর। সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী তিনি জিততে না পারলেও তিনি যে ফলতায় একটা স্বাধীন একটা জায়গা ফিরেছে সেই বিষয়ে কি বলেছেন, শুনুন। মানুষ এটা জেনেই ভালো লাগছে, মানুষ আজকে স্বতঃস্ফূর্ত ভোট দিতে পেরেছে এবং যা গণতান্ত্রিক অধিকার যে মানুষের সেটা প্রয়োগ হয়েছে। তো আগামী বলুন কোন কৌশল কাজ করলো বলে আপনার মনে হয়? জাহাঙ্গীর কার্যত নিজেকে সরিয়ে নিলেন, বামেরা এত ভালো ভোট পেল, না তা না, মানুষকে তো ভোট দেওয়ানো যেত না আগে, ভয় টয় দেখিয়ে আনতেন, নানান অনেক রকম সমস্যা ছিল দীর্ঘদিন ধরে। আপনারা তো জানেন কাগজের লেখালেখি হয়েছে, তো সেইটা থেকে কিছুটা মানুষ স্বস্তি পেয়ে মানুষ তার নিজের মতামত প্রয়োগ। অভিষেক গড় কার্যত খান জাহাঙ্গীরের পাড়াতেও বাম কংগ্রেসের পতাকা আমরা দেখেছি চোখে। কোথাও কি আপনার মনে হয় বিরোধী শক্তি হিসেবে বিজেপির সঙ্গে বিট করার জন্য বনাম বিজেপি এই লড়াইটা আগামী দিনে স্পষ্ট হচ্ছে আগামী দিনের জন্য? সেটা তো বটেই। বামেদের বিকল্প তো আর কিছু হতে পারে না। আগামী দিন বাম বিকল্পই মানুষের সঙ্গে আমরা থাকবো, মানুষ আমাদের বেছে নেবেন আগামী দিনে, সেই ইঙ্গিত আপাতত। ফলতার মাটিতে দ্বিতীয় হলেন, বলুন লড়াইয়ে কি নতুন রসদ পেল সারা রাজ্যের বাম প্রার্থীরা? বটে তো রসদ তো পাবেই। আমরা দীর্ঘদিন লড়াই আন্দোলন করে আসছি, 16 বছর ধরে, 17 বছর ধরে, 15-16 বছর ধরে। তো এই লড়াই আন্দোলনে আমাদের হাফসাদের বলি আর প্রশাসন বলি, সবটাই তো আমাদের বিরুদ্ধে ছিলেন।
তার বিরুদ্ধে দাঁড়িয়েও আমরা মাঠে, ময়দানে, ব্রিগেডে, রাস্তায় আন্দোলন সংগঠিত করেছি। সেই আন্দোলনের মধ্য দিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। তার আয়না হিসাবে আজকে দেখতে পেলেন। তো আগামী দিন আরও সাফল্য আসবে। সামনে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন যেটা বুথে যাওয়া যেত না, বুথের সাংগঠনিক পরিস্থিতি ফলতার বিশেষ করে বলছি, বুথে তো যাওয়া যেত না, যার জন্য সমস্যা তৈরি হয়েছিল। এবার বুথভিত্তিক সংগঠন যেটা গড়ে তোলার দায়িত্ব আমাদের কাঁধে দিয়েছেন এবং জনগণ, ফলতার জনগণ আমাদের আরও বেশি দায়িত্ব দিল আমাদের ওপরে, পার্টির ওপরে। অতএব এই দায়িত্ব আমি মাথা পেতে নিলাম। আগামী দিন যাতে সারা ফলতা থানার গণ আন্দোলন, খেটে খাওয়া গরিব মানুষের আন্দোলন, প্রান্তিক মানুষের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, লাল ঝান্ডার পতাকা তলে নিয়ে এসে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং তার পাশাপাশি যে বাইনারি সারা পশ্চিমবঙ্গে হয়েছে, সেই বাইনারির পথকে আর প্রশস্ত করতে না দিয়ে তাকে সংকুচিত করতে হবে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে আগামী দিন গণ আন্দোলনের পক্ষে, নিজের দাবি দেওয়ার আন্দোলনের পক্ষে নিয়ে আসতে হবে, এই কথা। সমুদা, আপনি যে ভোট পেয়েছেন, হ্যাঁ, যে ভোট পেয়েছেন, এইটা কাদের ভোট বলে মনে হচ্ছে? আমাদের একদম পুরো বামপন্থী মনোভাবাপন্ন মানুষের ভোট, প্রান্তিক মানুষের ভোট, খেটে খাওয়া গরিব মানুষের ভোট। যে ভোটটা আগামী দিন দিতে পারতো না, তাই তো বেশি ভয়ে ভীত হতো। গরিব মানুষরাই তো বেশি আক্রান্ত, বেশি ভয় সন্ত্রাসের ভয়ে তারা বেশি মুখ খুলতে পারত। সমুদা, যেটা ফলতার যে পুষ্পা বলে খ্যাত, হ্যাঁ, একেবারে জামানা বাজেয়াপ্ত হলো। বলতো যে ফলতা তৃণমূলের শক্ত ঘাঁটি, কি বলবেন? তো জামানা বাজেয়াপ্ত, জামানা বাজেয়াপ্ত হয়েছে কি, যাই হোক, সেটা তো বটেই, কিন্তু এটা তো দীর্ঘদিন ধরেই ওর জামানা জব্দ হয়ে যাওয়ার কথা। কিন্তু পুলিশ এবং গায়ের জোরে, তার মেশিনারি জোরে, তার লোপের বাহিনী, পুরো মডেলটাই তো একেবারে ঠুনকোই বটে। আর একেবারে পুরো যে করেছে, যে সাম্রাজ্য গড়ে তুলেছিল, সেটা তো আজকে দেখতেই পেলেন। একেবারে কেউ করতাম না, আজ হাওয়া হয়ে গেছে। ফল স্পষ্ট হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লেখেন, প্যারাশুটে নেমে সেনাপতি আখ্যা পাওয়া এক জালিয়াত এমন কোনো অপরাধ নেই যা সংগঠিত করেনি। নিজের অপরাধ সিন্ডিকেটকে প্রতিষ্ঠিত করতে, গণতন্ত্রের কণ্ঠরোধ করতেও কোনো কসুর করেনি এই বাঘের ছাল পরিহিত বেড়াল। অনেকেই মনে করছেন নাম না করে হয়তো অভিষেক ব্যানার্জিকেই নিশানা করেছেন শুভেন্দু অধিকারী এটা উল্লেখ করেছেন, ডায়মন্ড হারবার মডেল তৃণমূল কংগ্রেসের হারবার মডেল, মানে হারার মডেলে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহপর্যবেক্ষক অমিত মালভিয়ার কথায় 2024 সালের লোকসভা নির্বাচনে কি ঘটেছিল কেউ ভোলেননি। অজস্র ভোট যন্ত্রে বিজেপির প্রতীক ঢেকে দেওয়া হয়েছিল যাতে কেউ বিজেপিকে ভোট দেওয়ার সুযোগই না পান। এখন সেই ফলতা বিধানসভায় বাস্তবটা দেখিয়ে দিয়েছে। আপনাদের মতামত কি এই ফলতা বিধানসভা কেন্দ্রের ফল প্রসঙ্গে? জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।